হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে হচ্ছে গিয়ে আমি বানিয়েছিলাম বেগুন ভাজি। এর জন্য বড় একটি বেগুন নিয়ে নিয়েছিলাম, তাল বেগুন। এটাকে আমি টুকরো টুকরো করে কেটে তারপরে হচ্ছে গিয়ে ভাজি করে নেব। আর হচ্ছে গিয়ে এটার সাথে আমি বানিয়েছিলাম খিচুড়ি। খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল, কারণ বেগুন ভাজি খেতে আসলে মোটামুটি সবাই পছন্দ করে। যাদের অ্যালার্জির সমস্যা নেই বা অ্যালার্জি যাদের আছে তারাও আসলে এটা খেতে খুবই পছন্দ করে। তো এই যে বড় সাইজের একটি তাল বেগুন নিয়েছি, বেগুনটাকে কেটে কেটে টুকরো টুকরো করে নেব। তারপরে হচ্ছে কি এগুলোকে ভালো করে হলুদ এবং লবণ মাখিয়ে আমি ভেজে নেব। তারপরে হচ্ছে কি এই যে টুকরো করে হচ্ছে গিয়ে আমি পানিতে ভিজিয়ে রাখবো বেশ কিছুক্ষণের জন্য, কারণ এটা যদি বেগুনটা যদি পানিতে ভেজানো না থাকে তাহলে হচ্ছে গিয়ে এটা একটু কালো হয়ে যায়। তাই এটাকে বেগুনটাকে কেটে তারপরে হচ্ছে গিয়ে টুকরো করে রাখবো। আমি একটু বড় বড় টুকরো করেই কেটে নিয়েছিলাম, কারণ হচ্ছে গিয়ে এটা ভেজে নেব। আর হচ্ছে গিয়ে আমি ভিতরটাকে একটু খুঁচিয়ে খুঁচিয়ে দিয়েছিলাম, মানে হচ্ছে গিয়ে এটার ভিতরে যেহেতু বড় করে কেটেছি তো তাই যা লবণ টবণ যাতে ঢুকে যায় এই জন্য। তারপরে হচ্ছে গিয়ে আমি হলুদ এবং লবণ মাখিয়ে অনেকক্ষণ পর্যন্ত রেখে দেবো, কারণ হলুদ লবণ মাখানো থাকলে বেগুন এমনিতেই অনেক সফট হয়ে যায় ভাজার আগেই, মানে কাঁচা থাকতেই। তারপরে হচ্ছে গিয়ে আমি এটাকে ভালোভাবে করে ভেজে নেব। ভাজার জন্য হচ্ছে গিয়ে এখানে তেল দিয়ে দিয়েছি, আর এখানে এটাকে বেশ কিছুক্ষণ পর্যন্ত গরম হবে। তারপরে হচ্ছে গিয়ে আমি উপর থেকে এই বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো দিয়ে তারপরে এপাট ওপাট করে ভেজে একটু মশলা মশলাভাবে বানাবো, তাই হচ্ছে গিয়ে আমি একটু মশলাটাকেও কষিয়ে নিয়েছি, খিচুড়ির সাথে খাবো। তো এই জন্য হচ্ছে গিয়ে আমি শুধু বেগুনটাকে মানে বেগুনটা খাবো না, তাই হচ্ছে গিয়ে একটু গ্রেভি থাকলে ভালো লাগবে। তো এই জন্য হচ্ছে গিয়ে আমি এখানে এই যে পেঁয়াজ রসুন তারপরে কাঁচামরিচ তারপরে শুকনা মরিচ হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে করে একটু মানে কষিয়ে তারপরে হচ্ছে গিয়ে বেগুনগুলোকে দিয়ে দিয়েছি। দিয়ে বেশ কিছুক্ষণ পর্যন্ত একটু জাল করতে থাকবো। দেখেন এই যে এটা কিন্তু গ্রেভিটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল। তারপরে হচ্ছে গিয়ে এটাকে আমি তুলে নেব। এরপরে হচ্ছে গিয়ে আমি খিচুড়ির সাথে এটাকে খাবো। তো এটা খেতে কিন্তু খুবই মজা, এমনিতেই বেগুন ভাজি খেতে মজা, তারপরে যদি একটু হালকা গ্রেভি থাকে তাইলে আরও ভালো লাগে, কারণ খিচুড়িটার সাথে মেখে খেতে মজা হয়। তো এই যে আমি নিয়ে নিয়েছি। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর হচ্ছে গিয়ে আমার সাথেই থাকবেন। আর আপনাদের লাইক কমেন্ট আসলেই আমার ভালো লাগে, ভিডিও করার উৎসাহ পাই। এখানে হচ্ছে গিয়ে আমি কিছু জলপাইয়ের আচারও নিয়েছি, কারণ খিচুড়ি এবং বেগুনের সাথে জলপাইয়ের আচার খেতে খুবই মজা এবং খুবই ভালো লাগে, রুচিটা বা টেস্টটা অনেক বাড়িয়ে দেয়।